নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আলু আর পেঁয়াজ দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। একবার খেলে কিন্তু রেসিপিটা বারবার বানিয়ে খাবেন, এতটাই মুখরোচক একটা রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য শুধুমাত্র আলু আর পেঁয়াজই কিন্তু প্রয়োজন। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি, মিডিয়াম সাইজের। আলু দুটোকে পিলারের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, আলুর সাহায্যে এই যে নাস্তার রেসিপিটা আমি শেয়ার করছি, এটা বানাতে কিন্তু একদম অল্প সময় লাগে। খুব সহজে আর অল্প উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা বানানো যায়, একদম অল্প সময়ের মধ্যে। চা বসিয়ে দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন। তো দেখুন, পিলারের সাহায্যে আলুর খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পরে আলুটাকে কিন্তু পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে আলুটাকে ধুয়ে নেওয়ার পরে একটা ছোট দাঁতে যে গ্রেটার হয়, সেই গ্রেটার আমি নিয়েছি। আর এই গ্রেটারের সাহায্যে আলুটাকে ঠিক এইভাবে আমি গ্রিট করে নেব। তো আজকে আলুগুলোকে কিন্তু ছোট দাঁতের গ্রেটার দিয়ে গ্রিট করতে হবে। বড় দাঁতের যে গ্রেটারটা, সেটা কিন্তু দিয়ে করা যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। তো আজকে আলুগুলোকে গ্রিট করে নিলেই কিন্তু আলুটা সঠিকভাবে তৈরি হবে। তো বন্ধুরা দেখুন, সমস্ত আলুটাকে গ্রিট করার পরে এতটা কিন্তু আলু বেরিয়েছে। আর এটা দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য আমার যে নাস্তাটা, সেটা কিন্তু রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিন্তু মোটামুটি একটু বেশিই দিতে হবে। এখানে প্রায় 1.5 খানা মতো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, পুরো পেঁয়াজটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। আর তার সাথে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে রসুনটাকে আমি কুচিয়ে ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, রসুন কুচিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেরা পছন্দ মতো দিয়ে দেবেন। আর এখানে দেখুন, একটা আদা, 1/2 ইঞ্চি মতো আদা আমি নিয়েছি। আদাটাকে একটু গ্রিট করে দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধা মতো আপনার আদাটাকে এখানে ব্যবহার করবেন। তো আদার পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না, 1/2 ইঞ্চির থেকে বেশি যেন আদা না হয়। আদার পরিমাণটা যতটা কম হবে ততটাই কিন্তু ভালো হবে। তো বন্ধুরা, আদাটাকে আমি গ্রিট করে নিয়েছি। এবার দেখুন, এই আদা, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু দেওয়ার পরে এখানে কিছু গুঁড়ো মশলাও ব্যবহার করতে হবে। তো তার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দেব জিরের গুঁড়ো, খুবই সামান্য মাত্রায়। আর তার সাথে ধনিয়া গুঁড়ো, খুবই অল্প মাত্রায়। জিরে, ধনিয়া এই জাতীয় জিনিসগুলো আমি এখানে খুবই অল্প মাত্রায় ব্যবহার করছি। আপনারা নিজেদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করে নেবেন। তবে গুঁড়ো মশলা খুব বেশি দিতে যাবেন না, অল্প গুঁড়ো মশলাতেই কিন্তু রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে খেতে। একটুখানি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি, লাল লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিচ্ছি চ্যাট মশলা। তো খুবই সামান্য একটু চ্যাট মশলা এখানে ব্যবহার করছি। আপনারা চ্যাট মশলা ব্যবহার করতে পারেন, এছাড়াও কিন্তু বিরিয়ানির মশলা সামান্য একটুখানি ব্যবহার করতে পারেন। বা বিরিয়ানির মশলা না থাকলে আপনারা চিকেন মশলা বা মাটন মশলা, যে কোনো একটা মশলা এখানে ব্যবহার করবেন। এতে করে রেসিপিটা কিন্তু অনেকগুণ ভালো লাগবে খেতে। তো এরপরে দেখুন, আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটুখানি চিনি। তো 5-7 দানা চিনি এখানে ব্যবহার করতে হবে। খুব বেশি চিনি দিলে কিন্তু রেসিপিটা আবার মিষ্টি খেতে হয়ে যাবে, তো সেটা কিন্তু বুঝে দিয়ে দিতে হবে। আর সবার শেষে আমি দিয়ে দিলাম নুন বা লবণটা একটু সবার শেষে ব্যবহার করবেন, না হলে নুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু জল ছাড়তে শুরু করবে। তো তার জন্য কিন্তু নুনটা একদম যখন লাস্টে আপনারা ব্যবহার করবেন। নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত জিনিসগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আগে আমরা একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নিই। মেশানোর পরে আমরা আরেকটা জিনিস ব্যবহার করব, তার আগে খুব ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, মেশানো হয়ে যাওয়ার পরে এখানে আমি ব্যবহার করছি বাইন্ডিংয়ের জন্য বেসন। তো বেসনটাকে আমি প্রয়োজন মতো এখানে ব্যবহার করছি। আপনারা এখানে নিজেদের প্রয়োজন মতো বেসন ব্যবহার করবেন। আমার এখানে কিন্তু 2 চামচ বেসন দিলে কিন্তু বাইন্ডিংটা ঠিকঠাক আসছে। তবে বেসনের পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না, বেসনটা যতটা কম পারবেন ততটাই কিন্তু ব্যবহার করবেন। বেসন দেওয়ার পরে সমস্ত জিনিস আরও একবার খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে করতে হবে। যত ভালো মিক্সিং হবে তত ভালো কিন্তু জিনিসটা তৈরি হবে। মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। ঠিক এরকমভাবেই মিশ্রণটাকে বানিয়ে নিতে হবে। মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পরে এখানে দেখুন, আমি একটু রেস্টে রেখে দিচ্ছি 2-4 মিনিটের জন্য।
এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে যাবে আর রেসিপিটা খেতেও কিন্তু ভালো লাগবে। আর এদিকে দেখুন ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে আমি সাদা তেল ব্যবহার করছি। সাদা তেল বা সয়াবিন অয়েল আপনারা দিয়ে দেবেন বা আপনাদের পছন্দসই যে কোনো তেল কিন্তু এখানে ব্যবহার করবেন। তেলটা একদম ভালোভাবে পারফেক্টলি গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি যে মিশ্রণটা নিয়ে বানিয়েছি সেটা কিন্তু নিয়ে নিলাম। আর দেখাচ্ছি দেখুন, দেওয়ার আগে হাত দিয়ে ঠিক এভাবে একটু মিশিয়ে নিয়ে এভাবে চেপে চেপে একটা চ্যাপ্টা বড়া টাইপের আপনারা আকার দিতে পারেন বা যে কোনো শেপ আপনারা দিতে পারেন। আমি আমার মতো শেপটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার আগে তেলটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবেন, তাতে তেলের যে গরমটা সেটা সব তেলে কিন্তু ছড়িয়ে পড়বে। আর তারপরে গিয়ে এইভাবে কিন্তু এক একটা করে বড়া তেলের ওপরে দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই। তো এখানে মোটামুটি 5 থেকে 6 চামচ মতো তেল আমি দিয়েছি, আর তাতেই কিন্তু সমস্ত বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বড়াগুলো দেওয়ার পরে আমি এখানে দেখুন একটা পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একটা পিঠ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আর একটা পিঠটাও কিন্তু উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে একটু লাল লাল করে ভাজবেন, এতে করে একদম পারফেক্টভাবে ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হবে আর রেসিপিটা খেতেও কিন্তু দারুণ লাগবে। এপিঠ ওপিঠ উল্টিয়ে নিয়ে আমি কিন্তু দারুণভাবে মুচমুচে করে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা গরম গরম চায়ের সাথে আপনারা খেতে পারেন। এছাড়াও কিন্তু শুধু শুধু মুখেও কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পছন্দ করবে, এতটাই মুখরোচক হয়। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন, তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্ত থাকুক, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে নতুন কোনো এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।